নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা হয়তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকে থাকেন, তাহলে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, অনেক আশ্চর্য এবং খুব প্রয়োজনীয় জরুরি তন্ত্রমন্ত্র এবং উপায় বিধি যা হয়তো অনেকের কাছে পাবেন না, আমাদের চ্যানেল থেকে আপনারা নিয়মিত পেতে থাকবেন। তো আজকের অন্য দিনের মতো আজকের একটু অন্য স্বাদের ভিডিও এবং অন্য স্বাদের সমস্যা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এমন একটি ভিডিও যেটা প্রত্যেকটা কাজে আসবে, যেমন বাধা বিপত্তি, বিশেষ করে যে কোনো কাজে যে কোনো সমস্যায় পড়েছেন, বাধা বিপত্তি দূর, আগুন এবং জল এবং বিষধর প্রাণী দংশন থেকেও আপনি বাঁচতে পারবেন। মনে করুন আপনি কোথাও গেলেন, জলপথে বেড়াতে গেছেন, তো জলযানেও তো বিপদ থাকতে পারে। তো জলযানে ওঠার আগে যদি মন্ত্রটি আপনি পড়ে নিজের শরীরে ফুঁক দেন, তাহলে দেখবেন আপনি বেঁচে যাবেন। তো জঙ্গলে বেড়াতে যাচ্ছেন বা কোনো বন জঙ্গল সাফাই করছেন বা কোনো কিছু, সেখানেও কিছু থাকতে পারে এমন কিছু বিষধর প্রাণী, তার থেকেও বাঁচার উপায়। তো এবার চলুন এই সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি বা বলি। তো মন্ত্রটি আমার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নিন। যদিও আমার লেখাটা পড়তে আপনাদের অসুবিধে হয়, আমি আপনাদেরকে দুবার পড়েও শোনাচ্ছি, আপনারা ভালো করে একটু বুঝে নিন, তারপরে এই মন্ত্রটির উপায় বিধি সম্পর্কে আপনাদের বলবো। আর হ্যাঁ বন্ধু, সঙ্গে সঙ্গে একটি কথা আপনাদের কাছে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকে থাকেন আপনারা, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অন্যত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করুন, কেমন? তো এবার চলুন আসি এই মন্ত্রটির কথায়। দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে, লেখা আছে, আমি আপনাদের পড়ে শোনাই। মন্ত্রটি হলো শের ফরিদ কা কামরি, নিশি অস আধিয়ারি, তিনো কা টলিত্র অনল, ওলা জল অরু বিষ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার পড়ে শোনাই। শের ফরিদ কা কামরি, নিশি অস আধিয়ারি, তিনো কা টলিত্র অনল, ওলা জল অরু বিষ। একদম 100% পরীক্ষিত মন্ত্র বন্ধু। এবারে এর উপায় বিধি এবং কিভাবে এটা প্রয়োগ করবেন সে সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি। যে উপায় বিধি সম্পর্কে আপনাদেরকে যেটা জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে, এই মন্ত্রটি প্রতিদিন আপনি না, মানে যে সময়টা আপনাকে এটা করতে হবে, এই মন্ত্রটাকে সিদ্ধ করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার দেখে সূর্য অস্ত যাবার পরে একটু নির্জন স্থানে বসবেন, ধূপ দ্বীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে এই মন্ত্রটি আপনাকে 108 বার পাঠ করতে হবে, তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে। কেমন? এইবারে মন্ত্রটি কিভাবে আপনি কাজে লাগাবেন সিদ্ধ হওয়ার পরে সে সম্পর্কে আপনাকে বলি। মনে করুন আপনি কোনো বাধা বিপত্তির মুখে পড়ছেন বা মনে করছেন আপনার কাছে একটা আশঙ্কা আছে যে আপনি এই কাজে যাচ্ছেন, এখানে বাধা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি তখন করবেন কি, এই মন্ত্রটি মাত্র আপনি একবার পড়বেন, পড়ে আপনার শরীরে ফুঁক দিয়ে আর সেইখানে চলে যান, দেখবেন 100% সফল আপনি। তো এইরকমভাবে আপনি হয়তো কোনো বনে জঙ্গলে বা কোনো জলযানে কোথাও উঠছেন, ঠিক একই নিয়মে একইভাবে করবেন। তবে হ্যাঁ, শুধু গায়ে ফুঁক দিলে হবে না, একবার পড়ে যে আপনি গায়ে ফুঁক দেবেন তার সঙ্গে দুটো হাত এক জায়গা করলে হালকা করে একটু তালি বাজাবেন, একবার তালি দিয়ে দিন, ব্যাস কেল্লা ফতে। তো বন্ধু, আজকের এই যে ভিডিওটি আপনাদের সামনে আনলাম, এটা আজকের এই পর্যন্ত। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।